আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, অশেষ রহমত আল্লাহ, যে আসলে আসলে পরিশ্রম করলে আল্লাহর রহমতে আল্লাহ দেয়। কারণ এটা আমি বিশ্বাস করি। কারণ আমার এই গরুগুলাতে আমি যে শ্রম দেই, আমার ফ্যামিলি সকলেই যে শ্রম দেয়, এই শ্রমের মধ্যে কিন্তু আসলে আল্লাহ পাক আমাদেরকে রেজেক দিয়ে দিছে। রেজেক যদি না দিত, তাহলে কিন্তু আসলে এই গরুগুলাতে লাভবান হইতে পারতাম না। এই গরুগুলা লালন পালন করে এই গরুগুলা যে বিক্রি করছি, মানে এত কষ্ট লাগে। হ্যাঁ, এই প্রত্যেকটা চারি ভর্তি আছিল গরু। আমি যখন খামারে আসতাম গরুগুলা আমার দিকে তাকায় থাকতো যে আমি কখন খাবার দিব, কখন দানাদার খাবার দিব, কখন খড় দিব, আমার দিকে তাকায় থাকতো। আসলে এই গরুগুলা নিজেরাই লালন পালন করি, এই জন্য এই গরুর প্রতি খুব মায়া মহব্বত হয়ে গেছে। তো আমি মনে হয় না যে গরু লালন পালন ছাড়া আমি থাকতে পারবো। কারণ এই গোবর্ধনের প্রতি আমার অনেক ভালোবাসা। আসলে এই ভালোবাসার থেকে আমার আসলে হাট বাজার ঘোরা, বিভিন্ন খামার ঘোরা, হ্যাঁ, বিভিন্ন গরুর দাম দর আপনাদেরকে জানানো, যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন, তারা যেন আসলে এই গরুর সঠিক দাম আপনারা জানতে পারেন। আসলে আবেগের বশতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টা অবগত করব, আমার খামারের এই যে গরুগুলা সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবগুলা গরু বিক্রি হয়ে গেছে। গতকালকে সকালে কষাই আসছিল, তারপরে আবার আরেক কষাই আসছিল। মনে করলাম যে গরুগুলো আসলে যে দাম হয়েছে এখন বিক্রি করা দরকার, সেজন্য আল্লাহর রহমতে বিক্রি করছি। আমরা এই যে 3টা গরু আমরা আপনাদেরকে দেখাবো পরপর। গতকালকে আমরা দেখাইছি আমাদের এই যে এইখানে একটা গরু ছিল, ওই গরুটা পাপি ছিল যায়। হ্যাঁ, এই যে আমাদের এইখানে দেখেন, আমরা দেখাই আপনাদেরকে। এই যে এখানে নাদা গোবর যায়, যে এই পাইপের মধ্যে পা যায়, পিছিলা পা পইরা, এটার মধ্যে ওই গরুটা পুরো আগলা হয়ে গেছে। গরুটা দাঁড়াইলো না, পায়ে ব্যথা, একটা জায়গায় আসিল। ভাবলাম যে হাটে গিয়ে যদি বিক্রি না করতে পারি, একটা দুর্ঘটনা যদি হয় কিংবা গাড়ির মধ্যে গেলে যদি সমস্যা হয়, সেজন্য বাড়িতেই গরুটা চালান থেকে 10,000 টাকা লস দিয়ে গরুটা গতকালকে বিক্রি করছি। ওর সাথের গরুগুলা 95-97 হাজার টাকা করে বিক্রি করছি, আপনারা জানেন। আর কালকে ওই গরুটা 4 মণ ওজন, তবুও আমি গরুটা 85,000 টাকায় বিক্রি করছি। তো যাই হোক, আল্লাহ পাক আমার কপালে ওইটা রাখে নাই বিধায়ী আমি ওই গরুটার দাম পাই নাই। নহেলে এখন আমি গরুটা বিক্রি করুন, গরুটা যদি পায়ে ব্যথা না পাইতো, গরুটা আমি 95 এর উপরে বিক্রি করতে পারি, প্রায় 100 কাছাকাছি। সেই গরুটা আমি 85,000 টাকা বিক্রি করছি। যাই হোক, আসলে গরু পাললে রোগ অসুখ, তারপরে আপনার করবে কব, এগুলা বইলে আসে না। গরুটায় আমার অনেক টাকা লস হইলো। চালান থেকে আমার 10,000 টাকা ঘাটতি, আর লাভের আশা তো বাদই। গরুটা 4 মাস আমি লালন পালন করছি। আর এখন বর্তমানে যে 3টা গরু আছে, আমি আপনাদেরকে দেখাবো। যে এই গরুটা, আগে গরুগুলা দেখেন, তারপরে দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। এই গরুটা সর্বনিম্ন 4.5 মণ ওজন আছে আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম আপনাদেরকে 5 মণ ওজন করবে, কিন্তু এখনো ওর ভিতরে জায়গা আছে, কিন্তু ওই যে শীতের কারণে ওইভাবে মোটা হইতেছে না। যেটুক হয়েছে এখন আর গরু রাখবো না, এখন গরু বিক্রি করে ফেলাবো, কারণ গরুর বাজার বেশি, সেজন্য বিক্রি করছি। আর আমাদের এই যে এই পাশে দেখেন গরুটা, হ্যাঁ, এই যে এই গরুটা আছে, এই গরুটাও 4.5 মণ ওজন হবে। আর আমাদের এই যে এই পাশের যে গরুটা দেখতেছেন, সেগুলা এই গরুটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। এই গরুটা আমাদের পালে একবারও ঘরে নেই, নেই, ঠিক আছে, এটা বানজা আর কি। এই গরুটা আমরা মোটা করলাম বিক্রি করার জন্য। আমরা এই 3টা গরু 3.5 লক্ষ টাকা বিক্রি করছি। গতকালকে কষাই আসছিল, যে কষাইয়ের কাছে আমরা ওই যে পা ভাঙা গরুটা আমরা 85,000 টাকা বেচছি, ওই কষাই এই 3টা গরু দেখে এত পছন্দ করছে। দর্শক, এটা মজার বিষয় হলো, এই 3টা গরু 3 লাখ টাকা বলছে। ধীরে ধীরে বাড়াইতে শেষ পর্যন্ত 3.5 লক্ষ টাকা যখন হয়েছে, তখন এই গরুগুলার আমি বেচা ঠিক দিছি, ঠিক আছে।
তো যাই হোক, এই গরুটা 5 মণ ওজন আছে বন্ধুরা। আর এই দুইটা গরু হলো আমাদের 4.5 মণ আমরা ধরছি, কিন্তু 5 মণই বলি, সর্বনিম্ন 4.5 মণ। 4.5 মণ, আর এটা হলো 4.5 মণ, এই হলো 9 মণ। আর ওই গরুটা হলো আপনার 5 মণ। এই 14 মণ মাংস, আপনার একটা ধারণা নিচ্ছি, এই 14 মণ মাংসের এখন বর্তমানে 26,000 টাকা মণ হলেও, হ্যাঁ, আপনার 3,65,000 টাকা হয় বন্ধুরা। 64,000 65,000 টাকার মতো হয় মোটামুটি। আমি একটা হিসাব করছিলাম। তো এই গরুগুলো আমি হাটে নিয়ে যদি বিক্রি করি, আমার এই 3টা গরুর সাথে আমার আরো 2টা 3টা লোক নিতে হবে, তাদেরকে 500 টাকা করে হাতে দিতে হবে। তারপরে দুপুরে একবেলা খাওয়াইতে হয়, এবং গাড়ি ভাড়া আছে, আমার এখান থেকে দেওয়া হাটা গাড়ি ভাড়া আছে 3,000 টাকা। তো আমি ভাবছি, আমি একটা হিসাব করছি সামথিং একটা, যে আমার 5 থেকে 6,000 টাকা খরচ হবে এই 3টা গরু হাতে নিয়ে গেলে। তো বাড়ির উপরে যদি আমার 5,000 টাকা আমার হিসাবের চেয়েও যদি কম হয়, তবুও এই গরুগুলা বাড়ির উপরে বিক্রি করা যায়। তো সেই আশায় আমি গরুগুলা 3টা বিক্রি করে ফেলাইছি। 3টা গরু আপনার 3.5 লক্ষ টাকা বেচছি আলহামদুলিল্লাহ। আমার এই গরুগুলা আপনারা জানলে অবাক হবেন যে এই গরুগুলো আমার কত টাকা কেনা আছে। আপনারা অনেকেই দেখলে জানবেন, আমার যারা রেগুলার আপনারা ভিডিও দেখেন, এই গরুটা কিন্তু আমার 73,000 টাকা আর কেনা। এই যে লাল গরুটা 73,000 টাকা কেনা। আমার এই গরুটা 3.5 মাস হয়েছে। 3.5 মাসে বন্ধুরা, আমার গরুটা যতই খাক, হ্যাঁ, সর্বোচ্চ আমার 16 থেকে 17,000 টাকা খাইছে। 16 থেকে 17,000 টাকা যদি খায়, আমার এই গরুটা আপনার 1 লক্ষ টাকা হয়তো বা পড়ছে। অনেকেই বলেন যে আসলে গরু লালন পালন করে লাভবান হওয়া যায় না, কিন্তু আমি যেভাবে আসলে গরু লালন পালন করি, আমি কিন্তু প্রত্যেক দিন, হ্যাঁ, 1 থেকে 150 টাকা আমার গরুকে খাওয়াই। নইলে 3.5 মাস গরুগুলো পালছি, আমার কিন্তু 15 থেকে 17,000 টাকা আমার খরচা হয়েছে। ঠিক আছে, 15 থেকে 17,000 টাকা খরচা হয়েছে। তাহলে আপনারাই যোগ করবেন আমার কত টাকা লাভ হলে, আপনারাই বলবেন। এই গরুটা আমার 73,000 টাকা দিয়ে কেনা, আর 17,000 টাকা আমি 3.5 মাসেই গরুকে খাওয়াইছি। তাহলে আমার গরুটার খরচা পড়লো হলো 90,000 টাকা। তো আমার ওই গরুটা আমার 73,500 টাকা কেনা। ওই গরুটা আমার পড়ছে হলো 90,500 টাকা ধরে। আর আমার এই গরুটা পালে তো সেই ওজনের গরু ছিল, ফ্রেম একটু বড় ছিল আর কি, কিন্তু গরুটা খুবই কিন্তু শুকনো ছিল একদম। হ্যাঁ, এই গরুটাও আমি ধরছি যে একসাথে খাবার খাওয়াইছি। এই গরুটা আপনার 17,000 টাকাও ধরেন খাইছে। তো এবার সবাই নয়, গরুটা 20,000 টাকা খাইছে। এই গরুটা আমি যখন গরুটাকে খাওয়াই, তখন এই গরুটা সর্বোচ্চ আমার 3,000 টাকা দাম হইতো শুকনো গাভী হিসাবে। হ্যাঁ, 80,000 আর 20,000 খাওয়াইছি, 9 লক্ষ। আর এই 2টা গরু হলো 90 1,80,000 টাকা আমার খরচা পড়ছে। এই গরু 2টা আমি বিক্রি করছি হলো, এই 3টা গরু 3.5 লক্ষ টাকা। তো এই গরুটা আমার আল্লাহর রহমতে, আমি একটা সামথিং আপনাদেরকে হিসাব বুঝাই, এই গরুটা আমি 1,15,000 টাকা ধরেন বিক্রি করছি, 1,15,000। আর আমার ওই যে পাকড়া গরুটা দেখাও, ওই গরুটা হলো 1,15,000 টাকা। ঠিক আছে, তাহলে হইল 2,30,000 টাকা। আর আমাদের এই যে এই গরুটা 1,20,000 টাকা। এই হলো 3.5 লক্ষ টাকা আমরা এই গরুটা বিক্রি করছি। হয়তোবা হাট বাজারে গেলে এই গরুটা হয়তোবা 2-4-5,000 টাকা বেশি হইতো। হ্যাঁ, এই গরুগুলো আপনার কম বেশি হইতে পারতো। এমন কপাল যে বাড়ির উপরে ব্যাপারীরা, কসাইরা যে দাম বলে, হাটে নিলে 5,000 টাকা গরুতে বেশিও হয়, নয় হইলে কম হয়, নইলে সেম দাম হয়। আসলে বাড়ির উপরে এত আসলে মাপ করে বিক্রি করা যায় না কোনোভাবে। আসলে অ্যাকুরেট মাপ করে বাড়ির উপরে কোনোদিন গরু বিক্রি করা কারো পক্ষে সম্ভব না। লাইভ ওয়েট যদি আসলে স্কেল না থাকে, তাহলে কোনোদিনই অ্যাকুরেট মাপ করে আসলে গরু বিক্রি করা যায় না। যাই হোক, আমার এই গরুগুলো বিক্রি করছি। তো আমার এই 2টা গরুতে আমার লাভ হয়েছে হলো 2550 টাকা। আর আমার এই যে এই গরুটা আমার লাভ হয়েছে হলো 20,000 টাকা। হ্যাঁ, তো এভারেজে আমার এই 3টা গরুতে আমি 70,000 টাকা আমার লাভ হয়েছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, অশেষ রহমত আল্লাহ, যে আসলে আসলে পরিশ্রম করলে আল্লাহর রহমতে আল্লাহ দেয়। কারণ এটা আমি বিশ্বাস করি। কারণ আমার এই গরুগুলাতে আমি যে শ্রম দেই, আমার ফ্যামিলি সকলেই যে শ্রম দেয়, এই শ্রমের মধ্যে কিন্তু আসলে আল্লাহ পাক আমাদেরকে রেজেক দিয়ে দিছে। রেজেক যদি না দিত, তাহলে কিন্তু আসলে এই গরুগুলাতে লাভবান হইতে পারতাম না, এই গরুগুলা লালন পালন করে। কারণ এই গরুগুলা যখন কিনছিলাম, আপনারা আমার চ্যানেলের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, একদম শুকনো গরুগুলা কিনছিলাম আমি। এই বড় ফ্রেমের গরুগুলা অনলি আমি ৭৩-৭২ হাজার টাকা করে কিনছিলাম। এখন সেই গরুগুলো আমি 3 মাস, 3.5 মাসে আমি ১৬-১৭ হাজার টাকা খাওয়াইছি। তাতে আমার এই গরুগুলা 25 হাজার টাকা করে লাভ টিকছে। তো আল্লাহ পাক যেন আসলে সহি সালামতে এই গরুগুলা কিন্তু কসাইরা নিছে। কসাইরা ওজন ধরছে হলো আপনার 14টা-15টা ওজন ধরছে আর কি, 3টা গরুতে। তো ওরা কিন্তু 10 হাজার টাকা আপনার হাট বাজারের চেয়ে কম যদি না হয়, ওরা কিন্তু আমাদের কাছ থেকে নিবে না, ঠিক আছে। আর আমরাও হাটে গেলে 10 হাজার টাকা বিক্রি করতে পারতাম, বেশি হয়তো বা, কিন্তু আমাদের 5-6 হাজার টাকা খরচা আছে, হাট খরচ আছে, গাড়ি ভাড়া আছে, এবং কি আমাদের আসলে হাটে নিয়ে গরু বিক্রি করলে কিন্তু পরিশ্রম আছে, মানসিক টেনশন থাকে। হ্যাঁ, সেজন্য আসলে এই গরুগুলো আমি বাড়ির উপরে বিক্রি করছি। তো আমার এই খামারের জন্য দোয়া করবেন, কারণ আমি এই গরুগুলা বিক্রি করার পরে আলহামদুলিল্লাহ আমি আমার রমজান ঈদের জন্য আমি আবার কিছু হাড্ডিসার গাভী গরু উঠাবো, নইলে উঠাবো হলো ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড় গরু, যেগুলা অধিক মাংস উৎপাদন করা যায়, অল্প টাইমে দ্রুত মাংস উৎপাদন করা যায়। সে সে গরুগুলো আমি কিনবো, আশা করি আমি। আর আপনারা যারা আসলে এই ধরনের হাড্ডিসার গরুর খামার করতে চান, হাড্ডিসার গরুর কিন্তু প্রচুর আসলে লাভ। আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন, হ্যাঁ, সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু এটাতে অনেক লাভ। আপনি কিন্তু 10টা গরু লালন পালন করলে আপনার কিন্তু একটা ফ্যামিলিতে যদি 8-10 জন মানুষও থাকেন, তারা কিন্তু সবাই মিলে সুষ্ঠু স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। ডাল ভাত খাইয়ে কিন্তু আপনাদের জীবন যাপন করা সম্ভব, যদি আপনারা নিজেরা পরিশ্রম করেন। হ্যাঁ, তো আমার এই গরুগুলো আমরা নিজেরাই পরিশ্রম করি, আমাদের কোনো শ্রমিক নেই, আমরা এগুলার দেখাশোনা করি। মনে হয় এই গরুগুলা মনে হয় আমার নিজের আসলে বাচ্চার মতো। আমার একটা বাচ্চা আছে, আমার ছেলে আছে। তো ছেলেকে যতটুকু ভালোবাসি না, আমার এই গরুর সাথে থাকতে থাকতে আমার এদের প্রতি কিন্তু আমার খুব ভালোবাসা হয়ে গেছে। আমি আমার খামারে আসলে আরো 6-7টা যে গরু বিক্রি করছি, আমি বলে বোঝাতে পারবো না যে আমার আসলে মনে কত কষ্ট। এই গরুগুলো যে বিক্রি করছি, মানে এত কষ্ট লাগে। আমি খামারে যখন আসি, খামার যখন তাকাই, যখন গরু না দেখি, যে আমার এই এই প্রত্যেকটা চারি একটু দেখাও, এই প্রত্যেকটা চারি ভর্তি আছিল গরু। আমি যখন খামারে আসতাম, গরুগুলো আমার দিকে তাকায় থাকতো যে আমি কখন খাবার দিব, কখন দানাদার খাবার দিব, কখন খড় দিব, আমার দিকে তাকায় থাকতো। আসলে এই গরুগুলা নিজেরাই লালন পালন করি, এই জন্য এই গরুর প্রতি খুব মায়া মহব্বত হয়ে গেছে। তো আমি মনে হয় না যে গরু লালন পালন ছাড়া আমি থাকতে পারবো, কারণ এই গোবর্ধনের প্রতি আমার অনেক ভালোবাসা। আসলে আপনারা বলবেন যে ইউটিউব করি আসলে টাকার জন্য না, ঠিক আছে। এই বোবা জোনাক গুলো পালি, এই বোবা জোনাক গুলো আসলে লালন পালন করি, এদের প্রতি আমার একটা যে ভালোবাসা, এই ভালোবাসার থেকে আমার আসলে হাট বাজার ঘোরা, বিভিন্ন খামার ঘোরা, হ্যাঁ, বিভিন্ন গরুর দাম দর আপনাদেরকে জানানো। যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন, তারা যেন আসলে গরুর সঠিক দাম আপনারা জানতে পারেন এবং কি আপনাদের জন্য উপকার হয়, সেজন্যই কিন্তু আমার এই গরু লালন পালন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আসলে আবেগের বশতে আমার চোখে পানি এসে পড়ছে। তো এই গরুগুলা আমি যখন আসলে এই যে এখন বর্তমানে এই 3-4টা গরু আছে, এই গরুগুলা যখন কষাই নিয়ে যাবে, তখন আমি খামারে ঢুকলে আমার মনে হয় যে আমার বুকটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। চোখের পানি আমি ধরে রাখতে পারবো না বন্ধুরা। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।